রাকসু নির্বাচনে খবর জানাবেন সহকর্মী তারেক মাহমুদ। অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য। তারেক, দিনের শেষ ভাগে ভিপি প্রার্থীরা কে কোথায় প্রচারণা চালাচ্ছেন জানাবেন। ক্যাম্পাসে নির্বাচনের আমেজ কেমন দেখছেন আপনি? দৃষ্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে 12টি প্যানেল, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন সকাল থেকে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে এবং মেঘলা আবহাওয়া ছিল, এর মধ্যেও কিন্তু প্রচারণা থেমে নেই। বরঞ্চ গতকালকে থেকে আজকে যে 12টি প্যানেল সহ বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও সারাদিনই প্রচারণা চালিয়েছেন, আমরা তেমনটি দেখছি এবং এখনও চালাচ্ছেন। এখন মূলত সম্মিলিত শিক্ষার্থী জোট ইসলামী ছাত্র শিবিরের প্রেস ব্রিফিং হচ্ছে। তারা 9 দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি পেশ করেছেন। এর মধ্যে তারা যেমনটি জানিয়েছেন যে পুলিং এজেন্টদের প্রবেশাধিকার এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করতে হবে এবং ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম থাকবে। কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তিকর ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, এই বিষয় নিয়ে মূলত তারা জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা মোট 6 দফা দাবি নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে কার্যালয়ে আসেন এবং এসে তারাও 6 দফা দাবি জানিয়ে তারা সেখানে স্মারকলিপি দিয়েছেন। তাদের প্রধান দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স, ভোট গ্রহণ এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে ভোট ফলাফলে যাই হোক তারা মেনে নেবেন এবং এখন পর্যন্ত বলা যায় যে সারা দিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ে প্রচারণা সেটি চলছে এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্রচারণা কিন্তু সারাদিন চলছে এবং এখন পর্যন্ত বিভিন্ন দলের এবং প্যানেলের এবং সেই সাথে সাথে সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দৃষ্টি, ধন্যবাদ তারেক। শুনছিলাম আমরা।